সাজ্জাদ সালেহা ট্রাস্টের উদ্যোগে ২৫০টি পরিবারের মুখে ঈদের হাসি। মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মোকাররম হোসেন সাজ্জাদ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন তিনি। সাজ্জাদ সালেহা ট্রাস্টের ব্যানারে ২৫০টি পরিবারের হাতে পৌঁছে দিয়েছেন ঈদের উপহার, ছড়িয়ে দিয়েছেন আনন্দের বার্তা। শনিবার কেরানীগঞ্জের জিঞ্জিরা হাউলি এলাকায় এই মহতী আয়োজন সম্পন্ন হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, চিনি, সেমাই, মুরগি সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য। উপহার পেয়ে সুবিধা বঞ্চিত মানুষের মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি। সাজ্জাদ সাহেব আমাদেরকে রোজার জন্য, রোজার ইফতারির জন্য খাওয়ান দিয়েছেন, মুরগি দিয়েছেন। আল্লাহ পাক ওনারে দীর্ঘ হায়াত হোক, সুস্থ রাখুক, ভালো রাখুক। ওনারে আল্লাহ পাক আরো তৌফিক দেয়, ভবিষ্যতে চেয়ারম্যান হইয়া আমাদেরকে দেশের ও জনগণের আরো খেদমত করতে পারে। ভালোই লাগলো। শুকুর আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ যে সময় আমি সময় দাঁড়াই। হ্যাঁ, অনেক ভালো। আল্লাহর ভোটে যে পাস করবো, আল্লাহ খারাইবো, পাস করবো। আল্লাহর রোগ অনেক ভালো। হ্যাঁ, আমাদের সহযোগিতা অনেক ভালো করে। সাজ্জাদ ভাইয়ের পক্ষ থেকে একটা আলাম মুরগি পেয়েছি। আমরা সাজ্জাদ ভাইকে জিঞ্জিরা ইউনিয়নের থেকে চেয়ারম্যান দেখতে চাই। আমরা তার জন্য দোয়া করি জনগণের কাছে, যেন সাজ্জাদ ভাইকে ভোট দিয়ে চেয়ারম্যানে পাস করে আমরা যেন সবার মন খুশি করতে পারি, জয় করতে পারি। ঠিক আছে, সাজ্জাদ ভাই এগিয়ে চলেন, আমরা আছি আপনার সাথে। মোকাররম হোসেন সাজ্জাদ বলেন, ঈদ সবার জন্য আনন্দের, আর সেই আনন্দ যদি কিছু অসহায় মানুষের মুখে ফুটিয়ে তুলতে পারি, সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ প্রায় ৮ বছর পূর্বে আমি একটা ট্রাস্ট গঠন করেছি। সেই ট্রাস্টের নাম হচ্ছে সাজ্জাদ সালেহা ট্রাস্ট। এই ট্রাস্টের পক্ষ থেকে ব্যক্তিগত পর্যায়ে যে সকল দান গুলো করি, তার বাইরেও আমরা একটা দান ফান্ড রেখেছি। সেই দান ফান্ডের থেকে আমাদের ট্রাস্টের পক্ষ থেকে আমরা গরিব দরিদ্র মানুষের জন্য কিছু খাদ্য সামগ্রী বিতরণ করি, ঈদ সামগ্রী বিতরণ করি, বন্যার্তদের জন্য পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এবং বিগত করোনার সময় আমি এই ট্রাস্টের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণে যতটুকু পেরেছি ততটুকু সহযোগিতা করেছি। যারা গরিব মানুষ বিয়ে শাদী দিতে সমস্যা হয়, তাদের বিয়ে শাদীর ব্যাপারে সহযোগিতা করে থাকি। এবং যারা অসুস্থতা ভোগে, তাদের ব্যাপারে এই ট্রাস্টের পক্ষ থেকে সহযোগিতা করা হয়। প্রতি বছরেও কেরানীগঞ্জের জিঞ্জিরা এই হাউলি গ্রাম আমার যেহেতু এখানে আমি জন্মস্থান, সেই জন্মস্থানে আমি আজকে প্রতি বছরের ন্যায় আজকে ঈদ সামগ্রী বিতরণ করতেছি এবং উপহার সামগ্রী দিতেছি গরিব মানুষের মাঝে। আগামীতেও ঠিক তেমনি ভাবে যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকি এবং আমার উত্তরসূরিরা যারা আছে তারাও যাতে পর্যায়ক্রমে আমাদের এই প্রোগ্রামটা সাকসেস করতে পারে, সেদিকে আপনারা দোয়া করবেন। আজকের এই ঈদ সামগ্রী বিতরণ করে যতটুকু আমার পক্ষে সম্ভব হচ্ছে ততটুকু আমি করতেছি এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আমি এই কার্যক্রমটা চালিয়ে যেতে পারি। আমি আজকে দিতেছি প্রায় ২৫০ পরিবারকে দিচ্ছি। এই পরিবার হচ্ছে যারা দিন আনে দিন খায়, যারা গরিব ও দরিদ্র, যাদের দেখা যাচ্ছে যে রাস্তায় গিয়ে যাওয়ার মতো কখনো অ্যাক্টিভিটিস নেই, তাদেরকে আমি ঘুরে ঘরে 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 গিয়ে কার্ড বিতরণ করেছি এবং তারা এখানে এসে নিয়ে যাবে। সত্যি কথা বলতে কি যে একান্ত নেহাত যারা মানুষের কাছে হাত পাততে পারে না, তাদেরকেই আমার এই ট্রাস্টের পক্ষ থেকে এই ঈদ সামগ্রী বিতরণ এবং এই উদ্দেশ্য নিয়েই আমি অতীতেও কার্যক্রম চালিয়েছি এবং বর্তমানেও চালিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও চালিয়ে যাব। এবং আমি ইনশাল্লাহ যতদিন পর্যন্ত বেঁচে আছি তাদের সকলের পাশে ইনশাল্লাহ থাকবো এবং সবাইকে আবারও জিঞ্জিরাবাসীকে এবং আমার গ্রামবাসীকে ঈদ মোবারক জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, ঈদ মোবারক। স্থানীয় বাসিন্দারা এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও মোকাররম হোসেন সাজ্জাদ ও সাজ্জাদ সালেহা ট্রাস্ট এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা করেছেন। দীর্ঘদিন ধরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার সেবা করে যাচ্ছেন তিনি, যা সত্যি প্রশংসনীয়। অনামিকা চৌধুরী, আমার কেরানীগঞ্জ।